যে এটা হচ্ছে যে মনে করেন সার দিছি যে যখন মানুষের শরীর নরম হয়ে যাবে তখন তো মানুষের শরীরের ওষুধটা আসতে থাকবে, তখন আমার জমি অসুস্থ ওটা নরম হয়েছে, ওটা খেতে মজা হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন যে ধানের জমিতে আছি, এই জমিটিতে আমাদের একজন কৃষক ভাই বিভিন্ন রকমের যে মৃত ডালপালা, এই ডালপালাগুলো পুঁতে দিচ্ছে, যেটাকে আমরা পার্চিং বলে থাকি। এই যে পার্চিং, এই পার্চিংটা কেন করা হয়, কী জন্য করা হয়, সেটি আমি একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। কেন উনি কোন দিকটা চিন্তা করে এই জমিতে পার্চিং করছেন, পার্চিংয়ের সঠিক যে সুবিধা সেটি ওনার জানা আছে কিনা। তো ভাই, এই যে জমিতে আপনি খুঁটি গেড়ে দিচ্ছেন, বিভিন্ন রকমের ডালপালা পুঁতে দিচ্ছেন, এই ডালপালা পুঁতে দেওয়ার সুবিধাটা কি? ডালপালা পুঁতে দেওয়ার সুবিধা হচ্ছে ফসল বসবে, কিছু লটক থাকলে ওটা খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, পোকামাকড় পোকামাকড় খেয়ে ফেলবে, যার জন্য আপনার ধানটা সুরক্ষিত থাকবে। আচ্ছা, তাহলে এই যে ডালপালা পুঁতে দেওয়ার সঠিক যে সুবিধা, এই সুবিধা সম্পর্কে আপনি অবগত আছেন? এটা কি আগেও কখনো করছেন? আগেও কখনো করে, প্রথম করছে আগে। আপনাকে কেউ কি বলছে যে এরকম ডালপালা পুঁতে দিলে এই জমিতে আপনার যে পোকামাকড়ের আক্রমণ, এই পোকামাকড়ের আক্রমণটা কম হবে? যে কেউ বলে না, অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা থেকে, মানে এটা আপনি আপনিতেই ডালপালা পুঁতে দিচ্ছেন যাতে করে পাখি এখানে বসে, বসে যে পোকার ডিমগুলো পাতার উপরে পারবে, সেই ডিমগুলো পাখি নষ্ট করে দেবে অথবা পোকাগুলোকে খেয়ে ফেলবে। যে পোকাগুলো খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি ধান রোপণ করছেন, জি, এটা কি জাতের ধান রোপণ করছেন ভাই? এটা হচ্ছে পরিষদের 10 কেজি প্যাকেট না। আচ্ছা, এসএল যেটা, জি, কতদিন হয়েছে রোপণ করছেন, বয়স? মাস খানিক হবে। 1 মাস হয়ে গেছে। জি, এখন পর্যন্ত কি কোনো পোকার বিষ স্প্রে করছেন এখানে? কোনো পোকার বিষ স্প্রে করি না। এখনো করেন নাই? জি, আচ্ছা আচ্ছা, এই যে আপনার ধানের বয়স হচ্ছে 1 মাস, জি, এই 1 মাস বয়সে তো ধানের জমিতে বিভিন্ন রকমের রাসায়নিক সার দিতে হয়, খাদ্যদ্রব্য দিতে হয়। জি। তো আপনি এখন পর্যন্ত কি কি সার দিছেন এই জমিতে? এই জমিতে টিউনিসিয়া, সাদা সাদা। সাদা সার, তিউনেশিয়া সার, আর কি দিছেন? জি, আর আর কিছু দিনে। আর কিছু দেননি? জি, আচ্ছা, কতদিন হচ্ছে সার দিছেন এই জমিতে? এই জমিতে সার দিয়েছি যে মাসানিক হবে, মাসানিক সঙ্গে সঙ্গে দিয়েছি, 2বার দিয়েছি। মানে দ্বিতীয়বার কখন দিছেন? দ্বিতীয়বার দিয়েছি যে 15 দিন হবে। 15 দিন। জি, আপনার ধান কিন্তু প্রচুর পরিমাণে সবুজ আছে, দেখে যেটা মনে হচ্ছে সুস্থ আছে। জি, তবে এই যে ধান এখন সবুজ আছে, এই সবুজ থাকা অবস্থায় কিন্তু পোকামাকড়ের আক্রমণ বাড়বে। জি, কেন বাড়বে এটা কি জানেন আপনি? জি, কেন বাড়বে একটু বলেন তো। যে এটা হচ্ছে যে মনে করেন সার দিছি যে যখন মানুষের শরীর নরম হয়ে যাবে তখন তো মানুষের শরীরের ওষুধটা আসতে থাকবে, তখন আমার জমি অসুস্থ থাকবে। এখন আপনার তাহলে কথা অনুযায়ী ধান এখন নরম, জি, যখন নরম হচ্ছে তখন পোকামাকড় মাজরা পোকা যেটা, ডিক্কাটা পোকা যেটা, এই জি, পোকাটার আক্রমণ বাড়বে। জি বাড়বে। এটা কেন বাড়তিছে? ওটা নরম হয়েছে, ওটা গাছ নরমের, জি, 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 ওটা খেতে মজা হবে। খেতে মজা হবে। জি, আচ্ছা, এই যে আপনি এখন ডালপালা পুঁতে দিচ্ছেন, জি, এই ডালপালা পুঁতে দেওয়ার আগে কোনো রকমের কোনো পোকা মারার বিষ স্প্রে করছেন কি? না, এখন পর্যন্ত করেন নাই? আজ পর্যন্ত। এখন কি দুই একটা মাজরা পোকা দেখা যাচ্ছে, ডিক্কাটা দেখা যাচ্ছে আপনার জি, জমিতে? একটু জি, দেখাবেন? তো আমি ভাইয়ের জমিতে একটু দেখার চেষ্টা করছি কোনো রকমের কোনো মাজরা পোকার আক্রমণ করছে কিনা। তবে আমার নিজের কাছে ভালো লাগছে যে ভাই খুবই সচেতন। ওনার জমিতে উনি মাজরা পোকা আক্রমণের আগেই যে পার্চিং ব্যবস্থা, সেই পার্চিং ব্যবস্থাটা করছে যাতে করে মাজরা পোকাটাকে প্রতিরোধ করতে পারে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মাজরা পোকা দমনের থেকে প্রতিরোধ করার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা সর্বোত্তম। যার ফলে আমি এখন সরজমিনে এসে এমনই একজন অভিজ্ঞ এবং সচেতন কৃষক ভাইকে পাইলাম, যিনি ওনার জমিতে মাজরা পোকার আক্রমণের আগ মুহূর্তেই যে পার্সিং ব্যবস্থা, সেই পার্সিং ব্যবস্থাটা করছেন। এতে করে যেটি হবে, পোকামাকড়ের যে মথ, সেই মথগুলো সহজেই দমন করা যাবে, যার ফলে এই জমিতে পার্সিং করার কারণে সেই পোকাগুলো ডিম দিতে পারবে না। এটা পার্সিংয়ের বিশেষ একটি সুবিধা, যেটি আমাদের আদর্শ কৃষক ভাই উনি এটি গ্রহণ করছিলেন।
তবে আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি, যেহেতু উনি 1 মাস বয়সে এখন পার্সিং করছেন, আরও আগেই পার্সিং করা উচিত ছিল এই জমিতে। ধান রোপণের প্রায় 15 দিন যখন বয়স হয়ে যেত সেরকম সময়টিতে এই জমিতে পার্সিং ব্যবস্থাটা গ্রহণ করা উচিত ছিল, যদিও ভাই একটু দেরি করে ফেলছে। তো হয়তো 2-1টা গোছাতে এখনও দিক কাটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অলরেডি একটি গোছাতে আমরা দেখতে পারছি যে গোছার যে বর্তমান অবস্থা, তবে এই গোছাটাতে এখনও ডিক কাটা আসে না, কিন্তু রোগ আসছে, জি রোগ আসছে, রোগ আসছে, ডিক কাটা দেখা যাচ্ছে না। জি এই যে পার্সিং ব্যবস্থা, এই পার্সিং ব্যবস্থা করার কারণে ভাইয়ের জমিতে হয়তো এখন পর্যন্ত কোনো রকমের কোনো ডিক কাটা আমরা দেখতে পারছি না, কারণ এই পার্সিংয়ের বিশেষ একটা সুবিধা রয়েছে, যেটি আমরা ভাইয়ের মুখ থেকেই শুনলাম। আমি সর্বদাই যেটি বলে থাকি যে বিষ ব্যবহারের থেকে কাটা হচ্ছে ওটা সব থেকে উত্তম যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে প্রতিরোধ। গোড়া কেটে ফেলছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার এই জমিতে এখন বয়স প্রায় 1 মাস, জি সেহেতু আপনার এই 1 মাস রোপণকৃত ধানের জমিতে আরও প্রায় 10-15 দিন আগে পার্সিং ব্যবস্থা গ্রহণ করাটা উচিত ছিল। যখন আপনার ধানের রোপণের বয়স 14-15 দিন হয়ে যাচ্ছে, যে বড় ফাঁসটা আপনারা দিচ্ছেন, দ্বিতীয় পর্যায়ে যে সারগুলো দিচ্ছেন, এই সারগুলো যখন দিচ্ছেন সেই সময়টা আপনার ধানের জমিতে যদি পার্সিং করা থাকতো, তাহলে ওই সময় থেকেই পাখিগুলো আপনার ধানের জমিতে বসতো। জি তখন যেটি হতো, পোকার কিছু মত থাকে, জি মা পোকা থাকে, জি যেগুলো পাতার উপরে ডিম দিয়ে যায়, পরবর্তীতে সেগুলো ওই যে লগ হয়ে বা কিরা হয়ে বের হয়ে গাছের মাঝের যে দিক, সেই দিকটা কেটে দেয়। যদি আপনি 15 দিন বয়সে বা 17 দিন বয়সে এই সময়টা যদি পার্সিং ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, আরও উত্তম হতো। তারপরেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কারো পরামর্শ না নিয়ে নিজের থেকেই একটা ব্যবস্থা গ্রহণ করছেন, এটা সচেতনতার একটা ব্যাপার। সবাই কিন্তু এটা করে নাই। আপনি হয়তো ধান চাষ করছেন, অনেক মাঠ আছে, অনেক কৃষক আপনার মতো ধান চাষ করছে, কিন্তু তারা কিন্তু এই পার্সিং ব্যবস্থাটা গ্রহণ করে নাই, কারণ তারা এই বিষয়টার সুবিধা সম্পর্কে এতটাও অবগত না, জানে না। জি আপনি যেহেতু জানেন, এই ব্যবস্থাটা গ্রহণ করার কারণে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।